আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই জানেন যে দিনাজপুর বাস পয়েন্ট নামে আমার একটা পেজ আছে, যেটাতে আমি বার্ড রেস্কিউ করি এবং অন্যান্য পোষা প্রাণী যেগুলো আছে সেগুলো রেস্কিউ করি, অনেক সময় অসুস্থ অবস্থায় উদ্ধার করি এবং অনেক সময় বন্য পাখি হিসেবে উদ্ধার করি। তো অনেকে আমাকে এখন ইদানিং রিসেন্ট খুবই সাড়া দিচ্ছে যে আসলে বার্ড রেস্কিউ বিষয়গুলোতে। তো আমি শখে বসে কিছু পাখি পালন করে থাকি বাসায়। তো যেগুলোকে রাখার জন্য এবং যেগুলো বার্ড রেস্কিউ করি সেগুলোকে আসলে রাখার জন্য সেরকম উপযুক্ত রুম নেই। তো যার কারণে আমি ভাবছি একটা রুম তৈরি করবো আমার পাখিগুলোর জন্য এবং সেখানে বার্ড রেস্কিউ যেগুলো করবো সেগুলো রাখবো। তো আমার বাসার সামনেই এক চাচা ছিলেন যিনি দোকান করতেন, দীর্ঘ 17 বছর থেকে দোকান করছেন। তো ইনি অসুস্থ থাকা অবস্থায় সেইভাবে দোকানটা আর কি পরিচালনা করতে পারেন না। তো যার কারণে আমি তার কাছ থেকে সেই দোকানের জায়গাটুকু চেয়ে নিই যে আসলে আমি সেখানে একটা রুম তৈরি করবো। তো উনি বিয়ের সাথে আমার সাথে রাজি হয়ে যান এবং বলে যে আমাকে আসলে রুম তৈরি করার জন্য। আমি সত্যি কথা বলতে এলাকাবাসীর কাছ থেকে প্রচুর সাপোর্ট পাই এবং আমার যে ছোট ভাই ব্রাদার আছে যারা, তারা আমাকে প্রচুর সাহায্য সুবিধা করে এই বিষয়গুলোতে। তো আমি সবাইকে নিয়ে আর কি একটা রুম ভাবে রুম তৈরি করবো আপাতত। এবং আসলে আমার পরিকল্পনা ছিল যে আমাদের বাসার 6 তলা ছাদের উপরে আর কি একটা পাখি রুম তৈরি করার জন্য বা কিছু কিছু ছোট ছোট কেজ তৈরি করার জন্য। কিন্তু বাট ওইখানে গরম থাকার কারণে প্রচুর পরিমাণে রোদ আসার কারণে সেখানে আসলে রুমটা ব্যবহার করে হচ্ছে না। যার কারণে আমার বাসার সামনে যে ফাঁকা জায়গাটা আছে, আজকে ভাঙবো দোকানটা আর কি, সেইখানে রুমটা তৈরি করব। তো আসলে সেই পাখিগুলো যদি রাখতে পারি, তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আসলে রুমটা কিভাবে তৈরি করলে ভালো হবে এবং রুমটা কিভাবে কি করব। আসলে যত পরিকল্পনা আছে ইনশাল্লাহ সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা আছি, বাকিটুকু আল্লাহর উপরে ইনশাল্লাহ। তো আজকের মতো কাজ আমাদের এখানে শেষ হয়েছে। নেক্সট ভিডিওতে রুম তৈরির ভিডিও থাকবে ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।